মায়ের পদতলে সন্তানের জান্নাত। সন্তানের জন্য তুলনামূলকভাবে মাই বেশি ত্যাগ স্বীকার করেন। গর্ভধারণ, দুধ পান, রাত জেগে সন্তানের তত্ত্বাবধানসহ নানাবিধ কষ্ট একমাত্র মাই সহ্য করেন। তাছাড়া সন্তানের প্রতি মাই সবচেয়ে বেশি যত্নবান ও বেশি আদর্শহাক করে থাকেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ সন্তানের জন্য মায়ের ত্যাগের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আর আমি মানুষকে মা বাবার সঙ্গে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতিকষ্টে তাকে প্রসব করেছেন। তার গর্ভধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে ৩ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং ৪ বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মা বাবার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন ভালো কাজ করতে পারি, যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা আহকাফ আয়াত ১৫। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় ২ বছরে, সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা লুকমান আয়াত ১৪। এজন্য ইসলাম ধর্মে মাকে সর্বোচ্চ সম্মানের মুকুট পরানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মায়ের প্রতি যত্ন নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বলেন, তোমার মা। লোকটি বলল, অতঃপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তারপর তোমার বাবা। বুখারী হাদিস ৫৯৭১। অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে জান্নাত। এমনকি এক সাহাবীকে তিনি জিহাদে না নিয়ে মায়ের সেবায় নিয়োজিত থাকার পরামর্শ দিয়েছিলেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুয়াবিয়া ইবনে জাহিমা সালামি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমার বাবা জাহিমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করেছি। এখন আপনার কাছে পরামর্শ করতে এসেছি। তিনি বলেন, তোমার মা আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, তার খিদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার ২ পায়ের নিচে। নাসাই হাদিস ৩১০৪। মা বাবার সম্মানের প্রতি গুরুত্বারোপ করতে আল্লাহর ইবাদত করার পাশাপাশি তাদের সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না, তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। সূরা বনি ইসরাইল আয়াত ২-৩। এ আয়াতে আল্লাহ তাআলা মা বাবার আদব, সম্মান এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করাকে নিজের ইবাদতের সঙ্গে একত্র করে ফরজ করেছেন। মহান আল্লাহর ইবাদত করা যেমন প্রতিটি মানুষের জন্য ফরজ, তেমনি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করাও ফরজ। এ কারণে মহান আল্লাহ তার বান্দাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকার নির্দেশ দিয়েছেন, তাদের শুকরিয়া করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আমি মানুষকে তার মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেন, আর তার দুধ ছাড়ানো হয় ২ বছরে। কাজেই আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমান আয়াত ১-৪। পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি বলেন, সময় হলে নামাজ পড়া। সে আবার প্রশ্ন করল, এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয়? তিনি বলেন, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার। মুসলিম আয়াত ৮-৫। মা বাবা যদি অমুসলিমও হন তবু তাদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের আদরা প্যান করতে হবে। আসমা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আমার জননী মুশরিকা, তিনি আমার সঙ্গে দেখা করতে আসেন, তাকে আদরা প্যান করা জায়েজ হবে কি? তিনি বলেন, তোমার জননীকে আদরা প্যান করো। মুসলিম হাদিস ১০০৩। তবে তারা যদি এমন কাজ করতে আদেশ করেন যা করলে আল্লাহর সঙ্গে শরিক করতে হয় বা কুফরি করতে হয়,
তবে সেই কাজ করার অবকাশ নেই। মহান আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তার মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তবে ওরা যদি তোমার উপর বল প্রয়োগ করেন আমার সঙ্গে এমন কিছু শরিক করতে, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের মেনো না। সূরা আল-আনকাবুত আয়াত ৮। আল্লাহ আরেক জায়গায় বলেন, তোমার মা বাবা যদি তোমাকে পীড়াপিড়ি করেন আমার সমকক্ষ দাঁড় করাতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে বসবাস করবে সৎভাবে। সূরা লুকমান আয়াত ১৫। অর্থাৎ যার মা বাবা অমুসলিম এবং তাকেও অমুসলিম হওয়ার আদেশ করেন, এ ব্যাপারে তাদের আদেশ পালন করা জায়েজ নয়, কিন্তু দুনিয়ায় তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলতে হবে। বলা বাহুল্য, আয়াতে মারুফ বলে তাদের সঙ্গে আদরাপ্যায়নমূলক ব্যবহার বোঝানো হয়েছে। তাই আসুন আমরা মা বাবাকে সম্মান করি, যথাসম্ভব তাদের খিদমত করি, তাদের জন্য সর্বদা দোয়া করি, তাদের ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।